আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি আজকে রান্না করব খুবই মজাদার রান্না। তো তোমরা সবাই যে শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের আপুর সাথে থাকবা। তো বন্ধুরা, তো আজকে আমি রেসিপি রান্না করব সাদা খিচুড়ি আর শুটকি বোনা পাঙ্গাস মাছ দিয়ে কিন্তু আমি আজকে সাদা খিচুড়ি রান্না করব আর রোস্ট তৈরি করব। তো বন্ধুরা, তো আমি আগে কিন্তু সরিষার তেল পরিমাণ মতো দিয়ে দিয়েছি, তেজপাতা, দারুচিনি আর পেঁয়াজটা আপনাদের পছন্দ মতো নেবেন। এখানে আমি পেঁয়াজটা একটু বেশি নিয়েছি খিচুড়ি যেহেতু রান্না করব। তারপর যে আজকে আমি সাদা খিচুড়ি রান্না করব, তার জন্য কিন্তু আমি শুধু কাঁচা মরিচ দিয়েছি আর এমনিতে রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিব। তো আদা বাটা আর রসুন বাটাটা আমি 2 টেবিল চামচের মতো করে দিয়ে দিব। আজকে যেহেতু আমি যে পাঙ্গাস মাছ দিয়ে যে খিচুড়িটা রান্না করতেছি, তো বন্ধুরা তোমরা কি কেউ যে পাঙ্গাস মাছ দিয়ে খিচুড়ি রান্না করেছো? যদি করে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। তো আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো একটু ভেজে নিব, ভেজে নেওয়ার পর কিন্তু মাছ দিয়ে দিব। যেহেতু আজকে আমি পাঙ্গাস মাছের সাদা খিচুড়ি রান্না করতেছি, তাই যে আগে মাছটা যে কষিয়ে নেব। তো এর আগে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি তো আগে বলে দিয়েছিলাম যে আজকে আমি শুধু কাঁচামরিচ ঝালটা দিব। তো এই পর্যায়ে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর পাঙ্গাস মাছ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু নদীর পাঙ্গাস মাছ, নদীতে পাঙ্গাস মাছ হয়, সেটা আমি প্রথম জানলাম। তো আজকে বাসা যেহেতু আনছে, তাহলে তো কি তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করে নিলাম। তো এর মাঝে কিন্তু আমি যে জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। আর এখন আমি যে খিচুড়ির জন্য চাল ডাল ধুয়ে রেখেছিলাম, তা দিয়ে দিলাম। তো এখানে আমি 2 পটের মতো চাল নিয়েছি আর ডাল নিয়েছি 1 পটের মতো করে। তো ভেজে নেওয়ার পর যে ফুটানো পানি দিয়ে দিব। পানি দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে তুমি চাল কতটুকু দিয়েছো। আমি এখানে 2 পটের মতো চাল দিয়েছি, ডাল দিয়েছি 1 পটের মতো করে, তো তার ডাবলটা দিয়ে দিলাম পানিটা। তো তোমরা যখন চাল যে পটে নাও না কেন, এর ডাবলটা দিতে হবে। তো এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব। তো রান্নাটা কিন্তু হয়ে যাবে, কিছুক্ষণ পরে ম্যাজিক দেখতে পেয়েছ যে আমি রোস্ট তৈরি করে ফেলেছি আর শুটকি বোনা করেছি আর পাঙ্গাস মাছের সাদা খিচুড়ি তৈরি করে ফেলেছি। তো বন্ধুরা, রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর আমার পাশে থাকবা। তো আমিও তোমাদের পাশে থাকবো। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।